নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা টিফিন নিয়ে এসেছি যেটা আমরা সকাল বা রাতেও করতে পারি, আর খুব চটজলদি হয়ে যায় 2-3 মিনিটের মধ্যে, আর এত সফট হয় যে বলে বোঝাতে পারবো না। তো এটার জন্য আমার লাগছে সুজি, 1 বাটি সুজি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। নুন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এটা ঘরে পাতা টক দই। চেষ্টা করবেন একদম টক দইটা যেন কম টক হয়, তাহলেই ভালো হয়। এবার আমি ব্লেন্ড করে নেব অল্প জল দিয়ে। এবার দেখুন আমার ব্লেন্ড হয়ে গেছে, আর আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম বা ইনো দিতে পারেন, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফাটানোর পর দেখুন এই যে ঘনত্বটা এরকম হবে। এবার আমি এটা খুব হেলদি হয়, দেখুন আমি তেল ছাড়া করছি ননস্টিকটা প্যানটা আমি আগে গরম করে নিয়েছি, তারপরে একদম কম আঁচ করে পরিমাণ মতন ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে নিজেই দেখুন হবে, আস্তে আস্তে কীরকম বাবলস হয়ে যাবে, মানে এই যে ফুটো ফুটো একটা কীরকম জালিদার হচ্ছে। আর এই জালিদারটা যত হবে আপনি বুঝবেন যে আমার ব্যাটার ঠিকঠাক হয়েছে। আর এই জালিদারটা মানে জালিটা হবে এই আপ্পামেতে, জালিদার ব্যাপারটাই হবে। আপনার ইনো বা বেকিং সোডা দেওয়াতে আপনারা কিন্তু স্কিপ করবেন না, আপনারা ওটা বেকিং সোডাটা দেবেন। এবার দেখুন হয়ে গেছে। এবার আমি একটা চাটনি বানাচ্ছি যেটা এর সাথে খুব ভালো যায়, পিনাট চাটনি। আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটুখানি শুকনো ছোলা দিয়ে দিলাম, ভাজা ছোলা, আর একটু অল্প আদা আর 3টে রসুন আর লঙ্কা দিয়ে একটুখানি নুন দিয়ে আর অল্প একটুখানি লেবুর রস দিয়ে আমি পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে। আর একটু রং হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা একদমই অপশনাল। এবার আমি একটা ছক লাগাবো, মানে ফোড়ন দেব চাটনিটাতে। তো এর জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম কড়ায়, দিয়ে সর্ষে, কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি গরম হোক, তারপরে আমি কিছু কারি পাতা দেব। কারি পাতাটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবেন, নাহলে গায়ে ভীষণ ছেটে এদিক ওদিক। তো আমি এই যে দেখুন আমি চাটনিতে দিয়ে দিচ্ছি, এটা ভীষণ ভালো খেতে হয়। আপনারা বানিয়ে সবাইকে দেবেন, খুব হেলদি হয় তেল ছাড়া। শুধু আমার এই চাটনিতে একটু তেল গেল, আপনারা পুরোটা দেখলেন রেসিপিটা। তো আপনারা ব্যাটারটা আমি ইয়েটা দিইনি, আপনারা দিতে পারেন একটু চিড়ে। তো চিড়ে ছাড়াও খুব নরম হয়, দেখুন কত নরম হয়েছে, ভীষণ ভালো হয়, বাচ্চা বড় সবাই এটা খেতে পারে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।